নুপুর শর্মা যেদিন নবীর বিরুদ্ধে কথা বলেছিল গোটা দুনিয়া জ্বলে উঠেছিল না সোনার বাবাজি যুবক ছেলেরা খোদার কসম আমার সামনে যেসব যুবকরা বসে আছে হয়তো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো এরা একটা বিমল খায়, হয়তো খৈনি খায়, কসম খোদা এই খোলার মাটিতে কোন মাল্লালের জন্ম হয়নি। এইসব যুবকদের সামনে আমার নবীকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, মসজিদের দিকে খারাপ নজরে তাকাবে। সব যুবক ছেলেরা যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা আপনার তেরেঙ্গা খৈনি খায়, পেটে পা তুলে দিয়ে জিভ টেনে ছুঁড়ে দেবেন। নারাই দেখবে ইমানেদের আছে না? নুপুর শর্মা যেদিন নবীর বিরুদ্ধে কথা বলেছিল গোটা দুনিয়া জ্বলে উঠেছিল না কদিন আগে আচ্ছা শয়তান দলি এলাকায় সে মাল চুমাই নষ্ট করে একবার চর্চি জানো বুঝি বাতি দেয় যাবে। আপনারা যারা ভালো মানুষ আপনাদের তো ভাল লাগতেছে, কিছু কিছু মাল আল্লাহ কি দেবা মুখ শুনতে বুঝতে পারছি, কিন্তু কিন্তু বলতি জানে এ মাল আলাদা বলি না কাঁচা গাছ দেবে। সোনার বাবা দিয়ে দিকে দেখা ভাই বাবু 4-5 দিন আগে মুম্বাইয়ে একজন হাজি সাহেবকে বয়স্ক আপনার মতো হয় বিশ্বাস করুন ট্রেনের ভিতরে আর 10 জন মিলে মারতেছে। কেন? মানে গরুর গন্ধে যাচ্ছে। এবার ঠিক বলছি কিছুদিন আগে আচ্ছা 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 হরিয়ানায় মুসলিম যুবককে মেরে দিল। এবার ওরা আল্লাহর কি রে বাবা হিজড়ের বাচ্চা 8-10 জন গ্রুপই আছে আর একটা পুরো লোকের ধরে এরা হিজড়ে বলবো তা কি বলবো কিরা মাল লাল ফলা চলে আর তোরা 10 জন থাকবি আমাদের করিম একা থাকবে। তারা চোখ না পুরু হয়ে গেলি বাংলা ছেড়ে দেবো। বুঝতে পারছেন না বাচ্চা?